কল্পনা করুন আপনি জাপানে হাঁটছেন, হঠাৎ দেখলেন রাস্তায় একটা হিন্দু মন্দির, কিংবা আপনি ব্রাজিলের কোনো শহরে দেখলেন অহম ব্রহ্মাস্মি লেখা সাইনবোর্ড, অথবা দেখলেন ফ্রান্সে একদল বিদেশি সকাল সকাল সূর্য নমস্কার করছে। এটাই কি ভারতের নতুন বিশ্বজয়? না, এটা কোনো সামরিক অভিযান নয়, এটা ভারতের সফট পাওয়ার। অস্ত্র, যুদ্ধ বা টাকার নয়, এটা সংস্কৃতি, ভাবনা, দর্শন ও আধ্যাত্মিকতার শক্তি যা বিশ্বজুড়ে ভারতকে নেতৃত্ব দিচ্ছে। আজকের ভিডিওতে আমরা জানবো ভারতের সফট পাওয়ার আসলে কি, কিভাবে হিন্দু ধর্ম এর মূলে রয়েছে এবং ভারত কিভাবে পুরো বিশ্বে নিজের প্রভাব বিস্তার করছে। প্রথমেই আসে ইন্টারন্যাশনাল যোগা ডে, যেখান থেকে ভারতের বিশ্বজয় শুরু। 2014 সালে জাতিসংঘে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রস্তাবে যখন 21শে জুনকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে ঘোষণা করা হয়, তখন 177টি দেশ একসঙ্গে তাতে সমর্থন জানায়। ইতিহাসে এটি ছিল অন্যতম বৃহৎ সমর্থিত প্রস্তাব। এর পরের বছর থেকে বিশ্বের প্রায় প্রতিটি বড় শহরে, যেমন লন্ডন, প্যারিস, টোকিও, নিউ ইয়র্ক, দুবাইতে যোগ দিবস পালিত হতে থাকে। বিশ্বব্যাপী এখন কয়েক কোটিরও বেশি মানুষ সূর্য নমস্কার, প্রাণায়াম কিংবা ধ্যান করেন, যার মূল শিক্ষা এসছে হিন্দু দর্শন থেকে। যোগা শুধু শরীর চর্চা নয়, এটা ভারতীয় দর্শনের আধ্যাত্মিক চর্চা, যেখানে শরীর, মন, আত্মা একত্রিত হয়। এই একটা দিবসেই ভারত দেখিয়েছে কিভাবে একটি প্রাচীন অনুশীলন গোটা বিশ্বের ওয়েলনেস সংস্কৃতিকে নেতৃত্ব দিতে পারে। দ্বিতীয়ত, ভারতের দার্শনিক সফট পাওয়ার। ভগবদ গীতা, উপনিষদ ও রামায়ণ। হিন্দু ধর্ম শুধু আচার নয়, এটি দর্শনের এক চূড়ান্ত শৃঙ্গ। আহম ব্রহ্মাস্মি তত্ত্বমসি বসুদেবা কুটুম্বকম, এইসব উপনিষদের মন্ত্র আজ পশ্চিমের দর্শন, মনোবিজ্ঞান ও শিক্ষা ব্যবস্থায় প্রভাব ফেলেছে। ভগবদ গীতা আজ হার্ভার্ড, অক্সফোর্ডের মতো বিশ্ববিদ্যালয়ের দর্শনের বই হিসেবে পড়ানো হয়। আমেরিকান মোটিভেশনাল স্পিকার থেকে শুরু করে জাপানি বুদ্ধিজীবীরা আজ গীতার শিক্ষাকে আত্মস্থ করছেন। রামায়ণ আজ শুধু ভারতের নয়, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, কম্বোডিয়া, মালয়েশিয়া, লাওস প্রভৃতির জাতীয় সংস্কৃতির অংশ। হিন্দু দর্শনকে সাম্প্রদায়িক ধর্ম নয়, জীবনের জ্ঞান বিজ্ঞান হিসেবে বিশ্বের সামনে তুলে ধরা হয়েছে। তৃতীয়ত, ভারতের আধ্যাত্মিক সংগঠনের বিশ্বায়ন। ইসকন, রামকৃষ্ণ মিশন ও আর্ট অফ লিভিং। ভারতের আধ্যাত্মিক আন্দোলন আজ শুধু দেশের মধ্যে সীমাবদ্ধ নেই। 1966 সালে নিউ ইয়র্ক সিটিতে শিলা প্রভুপাদ প্রতিষ্ঠা করেন ইসকন, যার মূল উদ্দেশ্য বিশ্বব্যাপী ভগবদ গীতার শিক্ষা, কৃষ্ণ ভক্তি ও ভক্তিমূলক জীবনের প্রচার করা। বর্তমানে তাদের 180টিরও বেশি দেশে 800-র বেশি মন্দির, স্কুল, কমিউনিটি সেন্টার আছে। ইসকনের ফুড ফর লাইফ প্রোগ্রাম বিশ্বের সবচেয়ে বড় নিরামিষ আহার বিতরণ উদ্যোগ। স্বামী বিবেকানন্দ 1897 সালে কলকাতায় প্রতিষ্ঠা করেন রামকৃষ্ণ মিশন, যার মূল উদ্দেশ্য ছিল আত্মমোক্ষ আর পরহিত, একই সাথে নিজের আত্মোন্নতি এবং বিশ্বের কল্যাণ। 60টিরও বেশি দেশে 200টিরও বেশি শাখা আছে তাদের। হাজার হাজার স্কুল, কলেজ, অনাথ আশ্রম এবং হাসপাতাল প্রতিষ্ঠার মাধ্যমে ধর্মীয় সহিষ্ণুতা, সামাজিক শিক্ষা ও মানসিক বিকাশের পক্ষে কাজ করে তারা। 1891 সালে বেঙ্গালুরুতে শ্রী শ্রী রবিশঙ্করের নেতৃত্বে তৈরি হয় আর্ট অফ লিভিং। বিশ্বের 150টিরও বেশি দেশে মেডিটেশন ও স্ট্রেস ম্যানেজমেন্ট কর্মসূচি চলে তাদের। এইসব সংগঠন ভারতীয় দর্শনকে পুরো বিশ্বে ভাষার বাইরে গিয়ে সমস্ত মানুষের হৃদয়ে পৌঁছে দিচ্ছে। চতুর্থত, প্রাচীন ভারতের স্বাস্থ্য দর্শনের জয়যাত্রা, আয়ুর্বেদিক ও প্রাকৃতিক চিকিৎসা। হিন্দু ধর্মে বলা হয়েছে শরীরমধ্যং খলু ধর্ম সাধনম, অর্থাৎ স্বাস্থ্যই হলো ধর্মচর্চার মাধ্যম। এই দর্শনের উপর ভিত্তি করে আয়ুর্বেদ তৈরি হয়েছে, যা আজ একটি বৈশ্বিক হেলথ ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। ইউরোপ, আমেরিকায় আয়ুর্বেদিক স্পা, হার্বাল অয়েল, ন্যাচারাল ডিটক্স অত্যন্ত জনপ্রিয়। বহু বিখ্যাত কোম্পানি যেমন পতঞ্জলি, হিমালয়া আন্তর্জাতিক বাজারে প্রবেশ করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভারত সরকারের সাথে ট্র্যাডিশনাল মেডিসিন সেন্টার খুলেছে। আয়ুর্বেদ শুধু একটা চিকিৎসা পদ্ধতি নয়, এটি ভারতীয় জীবনের দর্শনের বহিঃপ্রকাশ এবং এটাই ভারতের ভেষজ সফট পাওয়ার। পঞ্চম, দক্ষিণ পূর্ব এশিয়ায় হিন্দু সংস্কৃতির প্রতিচ্ছবি। রামায়ণা ডিপ্লোমেসি। ভারত সরকার একে বলে কালচারাল কানেক্ট, কিন্তু বিশ্লেষকরা বলেন রামায়ণ ডিপ্লোমেসি। ইন্দোনেশিয়া ভারতের অন্যতম বৃহত্তম মুসলিম দেশ, তাদের জাতীয় কাব্য হিসেবে রামায়ণকে গ্রহণ করেছে। থাইল্যান্ডের রাজ পরিবারের নাম রামচন্দ্রের নামের উপরে ভিত্তি করে রাখা, রামা 11। কম্বোডিয়া জাতীয় প্রতীক আঙ্কর ওয়াট, এটি আদতে একটি হিন্দু মন্দির। এছাড়াও বালি দ্বীপে এখনো হিন্দু ধর্ম ও রামায়ণের উৎসব পালন করা হয়। এসব দেশে ভারত সরকার নিয়মিত
রামায়ণ উৎসব, মঞ্চনাটক, সাংস্কৃতিক বিনিময় আয়োজন করেন। এই ধরনের কূটনীতি অস্ত্র ও অর্থ ছাড়াও ভারতের ভাবমূর্তি ও প্রভাবকে বিস্তার করে চলেছে। সংস্কৃত, ভারতীয় সঙ্গীত, নৃত্য, হস্তশিল্প, এমনকি রসনা সবই ভারতের সফট পাওয়ারের অংশ। ফ্রান্স, জার্মানি, আমেরিকার বহু বিশ্ববিদ্যালয়ে আজ সংস্কৃত স্টাডিজ চালু হয়েছে। ভারতের ভারতনাট্যম, কত্থক ইউরোপের বহু স্কুলে শেখানো হচ্ছে। নমস্তে, কর্মা, গুরু, মন্ত্রা এই শব্দগুলো আজ পৃথিবীর বহু ভাষায় ঢুকে পড়েছে। ভারতের ভেগান খাবার, মশলা, আয়ুর্বেদিক চা আজ বিশ্বের হেলথ ফোকাসড মানুষদের কাছে বিশাল জনপ্রিয়। ভারত শুধু চিন্তা নয়, রুচি, রীতি এবং রূপেও প্রভাব ফেলেছে। একটা সময় ছিল যখন দেশ জয় মানে ছিল যুদ্ধ, রাজা আর সেনা। আজকের যুগে দেশ জয় মানে মনের জয়, সংস্কৃতির জয়। ভারত আজ সেই জয় এনে দিচ্ছে ভগবদ্গীতার এক শ্লোক, যোগের এক আসন, আয়ুর্বেদের এক ঔষধি আর পুরাণের এক গল্প দিয়ে। এটা প্রমাণ করে তলোয়ার নয়, সংস্কৃতি শেষ কথা।